এখান থেকে স্টার্ট করো। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে she said I have finished my homework. সবার আগে এখানে টেন্স বোঝা গেছে যেটা কি টেন্স, যে যার কপিতে তাকাও, কি টেন্স এটা? she said প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, ইনভাইটেড কমাস এর মধ্যে যে টেন্সটা সেটা আমি জিজ্ঞেস করছি। I have finished my homework, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবারে সামনে আছে she said, এবারে she said এটা পাস্ট ফর্মে আছে, ঠিক আছে? সে বলেছিল I have finished my work, আমি আমার কাজটা শেষ করে নি। I have finished my homework, আমি আমার হোমওয়ার্ক শেষ করে নিয়েছি। এবার এই পুরোটা কোন টেন্সে যাবে? এটা পাস্ট প্যারাগ্রাফ। পাস্ট ইনডেফিনিটে চলে যাবে, এবারে পাস্ট টেন্সে যাবে মোট কথা। কেন কি she said আছে তো, যখন আমরা ইনভাইটেড কমাস তুলে দেই তখন পুরোটা যেটা ইনভাইটেড কমাস এর বাইরে যে কথাটা আছে তার মধ্যে চলে যাবে, সেই টেন্সের মধ্যে চলে যাবে। she said that, ইনভাইটেড কমাস গুলো তুললে কি হবে? দ্যাট হবে। she had finished her homework, she সাথে কি বসলো এখানে? had, এখানে আর হ্যাভ বসবে না, কি বসবে? হ্যাড বসবে। কেন? এটা পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে তাই। she said that she had finished her homework, আর হ্যাড এর সাথে ফিনিশার কোন ফর্ম হবে? ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। she said that she had finished her homework, এটা নরমাল একদম ক্লিয়ার হয়ে গেল এটা। চলো নেক্সট সেন্টেন্সে চলে আসো। he said I have eaten the food. He said that she had eaten the food. Okay, এখানে ওই হ্যাভটাকে হ্যাড এর মধ্যে কনভার্ট হয়ে গেছে। নেক্সট থার্ড সেন্টেন্স বলো। They said we have completed the project. Yes, we have completed the project. তাহলে এখানে শুধু ইনভাইটেড কমাস গুলো তুলতে হবে। they said that, এবার we have এর জায়গায় কি হয়ে যাবে? they had completed the project. Next sentence. Rina said I have written a letter. Rina said that she had written a letter. এখানে she কেন হলো? কেন কি রিনা একটা মেয়ে। The boy said I have lost my pen. কি হবে? The boy said that he had lost her pen. He had lost her pen হবে? No. He had lost কি হবে? Him pen. Him pen. His pen. The boy said that he had lost his pen. Next. She আর 6th এখনো করায়নি তাই তো? ঠিক আছে, 6th টা নেক্সট পার্টে করব, 5 পর্যন্ত থাকে এটা।